হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রিয়েট অর ইনসার্ট অ্যান্ড এডিট ফটো অ্যালবাম ইন পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পাওয়ার পয়েন্টের মধ্যে তৈরি অথবা ইনসার্ট এবং এডিট করতে পারি ফটো অ্যালবাম। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার বিষয়টা করার জন্য আমরা কি করব, তো বিষয়টা করার ক্ষেত্রে এখন আমাদের ফটো অ্যালবামের বিষয়টা করব। সেই ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে আমরা ইনসার্ট মেনুতে আসবো। তো এই যে ফটো অ্যালবামে আমরা ক্লিক করব, তো নিউ ফটো অ্যালবামে আমরা আসবো। ব্যাস, আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ফটো অ্যালবাম জানবো। সেই ক্ষেত্রে প্রথমে এই যে ফাইল এখানে ক্লিক করতে হবে। ব্যাস, এখানে ক্লিক করার পরে তোমরা তোমাদের ফটোগুলো দেখাই দিলেই হবে। তা আমি আমার এখান থেকে আমরা যদি এই যে কোনো ফটো দেখাইতে চাই, আমি কন্ট্রোল প্রেস করে কোনটা কোনটা দেখাবো সিলেক্ট করে দিতে পারি, বা আমরা যদি একটা দেখাইতে চাই একটাও দেখাইতে পারি, বা আমি যদি সবগুলো দেখাইতে চাই কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে ইনসার্ট দিলে ইনসার্ট হয়ে যাবে। ব্যাস, আমার কিন্তু এখানে 28টা ফটো আছে এখানে দেখাচ্ছে। এখন আমরা আমাদের এদিক থেকে আমরা যে বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা ফটোর বিষয়গুলো করার ক্ষেত্রে আমার ধরো এখান থেকে যে ফটোগুলো আছে এখন এগুলোর মধ্যে আমি বিষয়টা তোমাদের একটু দেখাই। আমি যদি এখন কি করতে চাই, এ ধরো এই ফটোটা কোনো ফটো যদি আমরা সিলেক্ট করি, করার পরে সেই ফটোটা যদি আমরা উপরে নিচে নিতে চাই, যে উপরে নিচে নিতে পারি। পরে আমি যদি কোনো ফটো আমরা কি করতে চাই, আমরা আমাদের যে দিক থেকে রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করে আমি যদি রিমুভ দিই, ফটোটা রিমুভ হয়ে যায়। এটা আমি দেখি কি কাজ করে। আমি ধরো কোন ফটোটা এইচ বা আই যে কোনো একটা ফটো আমরা সিলেক্ট করব। করার পরে আমি যখন ফটোটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখন আমরা কি করি, এই যে রিমুভ দিই, ফটোটা কিন্তু রিমুভ হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমরা কি করব, এটার পর আমি এখান থেকে সেই ক্ষেত্রে বিষয়টা করার আগে আমাদের যেই ফটোটা করব সেটা ঠিক মতো দিয়ে নিতে হবে। পর আমি ধরো যে কোনো একটা ফটো সিলেক্ট করলাম, করার পরে এখন আমি যদি কোনো ফটো আমরা কি করতে চাই, এখানে একটু ইজি করতে চাই, ধরো এখান থেকে এভাবে এভাবে নিতে পারি। পরে যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এগুলো আমি নিজেদের মতো করতে পারি। বা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিরকম থাকবে এগুলো আমি নিজেদের মতো রাখতে পারি। এটা একটু দেখলে বুঝতে পারবো বিষয়টা। পর আমাদের এটার পর দেওয়া আছে কি, যে বিষয়গুলো আমরা এগুলো একটু পরে দেখতেছি। এখন আমরা এগুলো কিন্তু পরে দেখতেছি। আমি এখান থেকে এরকম ডাইরেক্ট দিলাম, দেওয়ার পর আমি যদি ওকে দেই বা আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু দেখো ফটো অ্যালবাম তৈরি হয়ে গেল। এই যে বিভিন্ন ফটো দ্বারা কিন্তু ধরো আমরা যে ফটোগুলো দেখাই দিচ্ছি এগুলো দ্বারা কিন্তু একটা ফটো অ্যালবাম তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এখন আমি যদি এই ফটো অ্যালবামটা আমরা তৈরি বা ইনসার্ট করলাম, তারপর আমি এখন এডিট করার জন্য আমাদের এই ইনসার্ট মেনুতে আসার পরে আমাদের ফটো অ্যালবামে আসার পর এই যে এই ফটো অ্যালবামে ক্লিক করা আমাদের ফটো অ্যালবাম এডিট করতে পারি। এখন আমাদের ফটো অ্যালবাম এডিট করব, যে ফটো অ্যালবামটা এডিট করব সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখন আমি এখান থেকে আমি ধরো এই ফটো অ্যালবামটা আমার পাশে আমি নতুন একটা টেক্সট বক্স নিয়ে আসবো। তা আমি যদি নিউ টেক্সট বক্স দিই, এদের নতুন টেক্সট বক্স চলে আসবে। ব্যাস, আমি টেক্সট বক্স সেট করতে পারি। করার পরে পরে আমাদের এখান থেকে ধর আমরা কি রাখবো, এটার পরে আমি চাই কি করতে, আমাদের এই অল পিকচার হোয়াইট, আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে সব পিকচার গুলো ব্ল্যাক এন্ড কালো সাদা থাকবে, এমন থাকবে। বাস, এগুলো দেওয়ার পরে পরে আমি এখান থেকে চাইলে কি দিতে পারি, আমরা যদি কোনো পিকচার সিলেক্ট করি, করার পরে এখন আমরা আমাদের এটা দেওয়ার পরে পরে আমি যদি এখান থেকে পিকচার লেআউটের বিষয় করতে চাই, আমি পিকচার লেআউট করতে পারি। আমি যদি পিকচার লেআউটে 2 দেখাই দিই আমরা এভাবে বিষয়গুলো করার পর আমি এখন যদি আপডেট দিই, আপডেট দিলে দেখো আপডেট হয়ে কিন্তু বিষয়গুলো এদের 2টা করে পিকচার চলে আসছে এবং এই যে আমাদের ব্ল্যাক হোয়াইট মানে সাদা কালো দেখাচ্ছে। আবার এডিট ফটো অ্যালবামে এসে টিক মার্ক উঠিয়ে দিলে চলে গেল। পরে ক্যাপস বিলো অল পিকচার, মানে প্রত্যেকটা পিকচারের নিচে তার নাম লেখা থাকবে। পরে আমার দেওয়া আছে পিকচার লেআউট, আমরা যে পিকচারটা আনবো সেই পিকচারের লেআউটটা কেমন থাকবে। এখন আমি এখান থেকে পিকচার লেআউট 2 দেওয়া আছে, 2 এর পরিবর্তে আমরা 4 দিয়ে চালিয়ে দিতে পারি। পরে এই যে আমাদের প্রিভিউতে দেখাচ্ছে এরকম থাকবে। পরে আমাদের ফ্রাম শেপটা কিরকম থাকবে দিতে পারি, আমি সফট ইফেক্ট রেক্টেঙ্গেল এটা দিলাম। দেওয়ার পরে আমি এখন থিম যদি দিতে চাই থিম দিতে পারি। তো আমি ব্রাউজার আসার পরে আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের এখানে একটা থিম দিলাম। দেওয়ার পরে আমি এখন আপডেট দিলে এরকম থিম চলে আসলো। আর এই যে এরকম যা ফরম্যাটিং করলাম নিচে নাম চলে আসছে এবং এগুলো চলে আসছে। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজটা করে। ব্যাস, আবার আমি যদি নিচে এটার মধ্যে আসি, দেখো আমরা যে বিষয়গুলো করলাম এগুলো কিন্তু এই যে এখানে চলে আসলো। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস, এবার আমি দেখলাম কি কাজ করে। আবার আমি এডিট ফটো অ্যালবামে আসা, আমি যদি আরো কোনো কিছু এডিট করতে চাই এখান থেকে কিন্তু আমরা ফটো অ্যালবাম এডিট করতে পারি। করার পর আমি যদি আপডেট দিই, আপডেট দিলে সেই বিষয়টা আমাদের কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এটা আমি দেখলাম এবং সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে তৈরি অথবা ইনসার্ট করতে পারি এবং
এডিট করতে পারি ফটো অ্যালবাম। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।